ওরে ভিউ রে, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থানচি হচ্ছে 84 কিলো, বান্দরবন হচ্ছে 7 কিলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের হচ্ছে ক্যামেরা চালু এবং অফ করা নিয়ে বেশি প্যারা খেতে চান না, তাদেরকে বলি একটা কথা, বান্দরবনের আসার 10 কিলো আগে থেকে ক্যামেরাটা চালু করবেন, অথবা এরকম একটা চেক পয়েন্ট পড়বে 27 আনসার ভিডিপি। হ্যাঁ, এই ক্যাম্পটা পার হবার পর একটা ক্যাম্প পড়বে, ওই ক্যাম্পে করে হচ্ছে, ওই ক্যাম্পের পরে হচ্ছে আপনারা ক্যামেরাটা চালু করতে পারেন। তখন হচ্ছে আপনি উইথাউট এনি হেজিটেশন একটা এক্সক্লুসিভ এরকম ফুটেজগুলো পাবেন। ভাই রে ভাই, পুবালি তো পুরো ধোয়া বাইর করে ফাল্লাইতাছে রে, কাইছে রে পুবালি মামো, পুবালি মামো। ও রে, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। নেচারটা মানে যতই হচ্ছে কি বলে এটাকে, সুগন্ধ থাক, মানে সুন্দর থাকুক না কেন, আর বাজে দুর্গন্ধ ওই জায়গাটায়, মেঘলা বান্দরবন। বাবা রে বাবা, অনেক পর্যটক, অনেক পর্যটক, অনেক পর্যটক। বান্দরবন আর হচ্ছে 5 কিলো। আমরা সম্ভবত এটা নীলাচল বা, হ্যাঁ নীলাচল বা মেঘাচল না কি এরকম একটা জায়গা আছে, এটা সম্ভবত সেইটা। আগে আমরা হোটেলে চেক ইন করবো, একটু ফ্রেশ হব, এরপর হচ্ছে রেস্ট নিব। মেঘালয় হিল রিসর্ট, এরপর হচ্ছে অন্য কিছু। মেসেজ চলে আসছে, কারণ অলরেডি 4টা বেজে গেছে। আসিফ ভাইয়ের জন্য একটু লেট হয়ে গেছে, কারণ আসিফ ভাই ব্রেক নেওয়ার কথা ছিল 4টা, কিন্তু কয়টা যে ব্রেক নিছে আমরা নিজেরাও জানি না। আসিফ ভাই একটু পরপর ব্রেক লাগে। আমরা হচ্ছে 7টার সময় রওনা দিছি, এখন ঘড়ি প্রায় 4টা বাজে। তাহলে কতক্ষণ হলো?
12টা পর্যন্ত হলো 5 ঘন্টা, আর এখানে হলো 4 ঘন্টা, 9 ঘন্টা অলরেডি হয়ে গেছে, যাইতে পারি নাই। এখন বুঝছেন ব্রেকের পরিমাণ নিলে কেমন হয়। তারপরে তো মাঝখান দিয়ে অনেক টেনে আসছি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, রিং বাজলো। হ্যালো, জয় ভাই, কি ব্যাপার আপনার সাউন্ড এত আসতে কেন? আমরা কাছাকাছি চলে আসছি, আর হচ্ছে 4 কিলোর মতো আছে। ভাইয়া আর 4 কিলোর মতো আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ চলে আসতেছি। ভাই কি কেটে দিছেন? যাই হোক, ভাই কাটছে কি কাটে নাই আমি তো জানি না, কিন্তু হঠাৎ করে বাবা রে বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইঞ্জিন ব্রেক তো মাস্ট এইসব জায়গায়। $2019 সালে আসলাম আর এখন আসলাম, ইয়া লম্বা সময়। ওঠার সময় যতটা না ভয়, তার চেয়ে বেশি হচ্ছে নামার সময় ভয়। কারণ ব্রেক যদি কন্ট্রোলে না থাকে তখন তাহলে পুরো শেষ। সাজেক যাওয়ার সময় একবার এরকম হয়েছিল। এটা হচ্ছে আমার ভিডিওতে দেখবেন যে একটা জায়গায় আমরা হচ্ছে দাঁড়াইছিলাম, এরপরে হচ্ছে হ্যাঁ মানে যেখানে আর্মিরা পরে আমাদেরকে মানে সরাই দিছিল, এখানে আমরা ব্রেক দিছিলাম কেন, ওইখান থেকে পরে আমাদেরকে নিয়ে আসছে আর্মিরা, বলছে যে এখান থেকে ব্রেক দিয়ে মানে এখানে ব্রেক দেওয়া যাবে না। ওই জায়গাটার পরে একটা জায়গা ছিল, ওইখানে অল্পর জন্য হচ্ছে বেঁচে গেছিলাম। এই জায়গাগুলো তো এখন তারপরেও মানে রিস্ক কম। আমার মনে হয় আমি আরও আগে যখন আসছিলাম তখন এগুলো আরও ইয়া ছিল, মানে এই বাঁকগুলা সরলীকরণ করা হয়েছে আর কি। ওই পাশ থেকে এ পাশে আসলাম। আমরা তো নিচে নেমে যাইতেছি মনে হচ্ছে। যাই হোক, বান্দরবন আমরা চলে আসছি। বান্দরবন চলে আসছি। ওই যে বান্দরবনের টানেলটা দেখা যায়। পিছিয়ে পিছিয়ে একটা স্যালুট দিই, পিছিয়ে একটা স্যালুট দিলাম। পিছিয়ে আমার দিছে, এই জন্য পিছিয়ে আমি দিছি। আচ্ছা, আমাদের রিসোর্ট আমাদের চলে আসছে হোটেল প্লাজা। এখন খুঁজে নিতে হবে। ঠিক আছে, খুঁজে নেই, তারপর আপনাদের সাথে আবার জয়েন করতেছি।